পানিতে টলমলো করছে তার চোখ, কিন্তু তিনি কিছুই বলছেন না। বলেই বা কি হবে? ছেলে যেখানে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে এমন ছেলের কাছে থাকার চেয়ে বৃদ্ধাশ্রমে জীবনের শেষ সময়টুকু কাটানোই শ্রেয়। মাসুম বাবার জামা কাপড় অনেকটা গুছিয়ে ফেলেছে। এমন সময় তার বউ এসে বলল, দেখো মাসুম, আমাদের ফারাবি তো খাবার খাচ্ছে না, একটু যাও না, ছেলেটাকে একটু খাইয়ে দাও, আমি কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। তোমার ছেলে তো আমার কথা শোনেই না। মাসুম তার ছেলের কাছে চলে গেল। মাসুমের বউ তার শ্বশুরকে বলতে লাগলো, বাবা, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি যেখানে যাচ্ছেন এটাই শহরের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রম। বাসে আপনি একা একা থাকেন, সেখানে আপনার সমবয়সী আরও অনেকেই থাকবে, মিলেমিশে আড্ডা দিতেই আপনার সময় কেটে যাবে। মাসুম তার ছেলেকে তার বাবার পাশে বসিয়ে খাবার খাওয়াচ্ছে। মাসুম তার বাবাকে বলল, বাবা, তোমার নাতির জন্য একটু মন থেকে দোয়া করো, যেন মানুষের মতো মানুষ বানাতে পারি। মাসুমের বাবা বলল, মাসুম, আমি তোর আর তোর ছেলের জন্য মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই দোয়াই করব, তোকে যেন তোর ছেলের কাছ থেকে তোকে কোনো অবহেলা পেতে না দেয়, তোকে আর বৌমাকে যেন বৃদ্ধাশ্রম নামের কারাগারে যেতে না হয়। মাসুমের ছেলে তখন বলল, বৃদ্ধাশ্রম কি? সেখানে গেলে কি হয়? মাসুম বলল, আব্বু, সেখানে সব বুড়োরা থাকে, তোমার দাদু ভাই বুড়ো হয়ে গেছে, তাই তাদের কাছে দিয়ে আসব। সেখানে তোমার দাদু ভাই তার বন্ধুদের সাথে খেলবে, আড্ডা দিবে। ছেলেটা বলল, ও আচ্ছা, তার মানে আব্বু, বুড়ো হলেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয়? মাসুমের বউ এগিয়ে এসে বলল, হ্যাঁ আব্বু, বুড়ো হলেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয়। ছেলেটা তখন মাসুমকে বলল, আমি যখন তোমাদের মতো বড় হব, আর আব্বু, তুমি আর আম্মু যখন বুড়ো হবে, তখন আমিও তোমাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসব, তুমি তোমার বন্ধুদের সাথে খেলবে, তাই না আব্বু? কথাটা শুনতেই মাসুম আর তার বউয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। মাসুমের চোখে পানি টলমলো করছে। এ কি শুনল তারা? যে ছেলেকে নিয়ে তারা এত স্বপ্ন দেখছে, সে ছেলে এইটুকু বয়সে বলছে তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কারো মুখে কোনো কথা নেই, সবাই নিস্তব্ধ। মাসুমের বুঝতে বাকি রইল না সে কত বড় ভুল করতে যাচ্ছিল। সে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো এবং তার বাবার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। তার বাবা বলল, কাঁদিস না খোকা, ভুল তো মানুষই করে। যারা নিজের বাবা অসুস্থ খোঁজ নেন না, অথচ নিজের ছেলে নিয়ে কত আশা। চিন্তা করবেন না জনাবা, বৃদ্ধাশ্রমগুলো আপনাদের অপেক্ষায়।